কানাডিয়ান মডেল ও চিটাগং কিংসের হোস্ট ইয়াশা সাগরের বিপক্ষে এবার আইনি নোটিশ দিল খোদ ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার সামির কাদির চৌধুরী। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন বিতর্ক শুরু হলো এই অভিনেত্রী ও হোস্টকে নিয়ে। বিপরীতে পাল্টা অভিযোগ করেছেন তিনিও। জানা যায় এবার পেমেন্ট জটিলতায় পড়েছেন ইয়াশা সাগর। 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠের খেলার চেয়ে বেশি সরগরম অবস্থা মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে। তবে এবার টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণটা ছিল কানাডিয়ান মডেল ইয়াশা সাগর। আসরের আগেই তাকে বাংলাদেশে উড়িয়ে আনে চিটাগং কিংস। নিজেদের পার্সোনাল হোস্ট হিসেবে প্রথমবারের মতো পরিচয় করে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর থেকে ক্রিকেটারদের ইন্টারভিউ ও খেলা চলাকালীন সময়ে সক্রিয় দেখা যায় তাকে। কিন্তু সেই ইয়াশা সাগরকে নিয়েই তৈরি হলো নতুন বিতর্ক। জানা যায় ফাইনালের আগেই দেশ ছেড়ে ভারতে চলে গেছেন ইয়াশা। এর পেছনে তিনি কারণ দেখিয়েছেন দলটার কর্ণধার নাকি তাকে পুরো টাকা পারিশ্রমিক দেয়নি। এই মডেলের কাছ থেকে অভিযোগ আসে চুক্তির 60% অর্থ প্রদান করা হয়েছে তাকে, বাকি 40% দেয়নি বলেই ভারত চলে গেছেন তিনি। এছাড়া বিজ্ঞাপনের জন্যও নাকি চাপ দেওয়া হয়েছে তাকে, অথচ চুক্তির সময় নাকি এমন কোনো কথা উল্লেখ করা হয়নি। ইয়াশার চলে যাওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিটাগং কিংসের মালিক সামির কাদির চৌধুরীর সাথে। তিনি বলেন, আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব, এখানে পেমেন্টের কোনো বিষয় না। আরও যোগ করেন, তাকে কাজ দেই, সেই কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের ফটোশুট বা অন্য যা আছে সব জায়গায় তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্ট্রাক্ট সাইন করেছি, যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, পরে চলে গেছে। কন্ট্রাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা, পরে তাহলে চলে গেল কেন? এদিকে কাহিনী নতুন মোড় নেয় চিটাগং কিংসের কর্তৃক ব্যবস্থা নিলে। জানা যায় দলটির কর্ণধার আবার নতুন করে তার বিপক্ষে আইনি নোটিশ পাঠিয়েছে। চুক্তি শেষ করার আগে কেন দল ছাড়লেন এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে তার কাছ থেকে। এই আইনি নোটিশে বলা হয়েছে গত 10 ডিসেম্বর এই কানাডিয়ান মডেলের সঙ্গে তার মক্কেল চিটাগং কিংসের চুক্তি হয়েছিল, যাতে বিভিন্ন শর্ত অন্তর্ভুক্ত ছিল। চলমান বিপিএলে উপস্থাপনার পাশাপাশি সেই শর্তগুলো মানতে বাধ্য ছিলেন ইয়াশা। কিন্তু চুক্তির 9 ধারাটি লঙ্ঘন করেছেন এই মডেল কন্যা। সেই ধারা অনুযায়ী স্পন্সরশিপ বার্তা, বিজ্ঞাপন এবং বাণিজ্যিক অংশীদারদের সম্প্রচারের উল্লেখ ছিল চিটাগং কিংসের। গত 2 ফেব্রুয়ারি ইয়াশাকে এই আইনি নোটিশ পাঠানো হয়। তাকে 2 দিনের মধ্যে মালিক পক্ষের সঙ্গে সমস্যার সমাধান করতে নির্দেশ দেওয়া হয়। অন্যথায় চিটাগং কিংস তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলে জানানো হয়। 11তম বিপিএল এর ফাইনালে আছে চিটাগং কিংস। শুক্রবার সেখানে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তাদের বিপক্ষে মাঠে নামার আগে এখন নতুন করে দানা বাঁধল এই বিতর্ক। যদিও এর আগে 2 বিদেশি ও 1 দেশি ক্রিকেটারের সাথেও ঝামেলায় জড়ায় চিটাগং কিংস।